আমি এটা করেছিলাম, আমিই খেয়েছিলাম, আমি করেছিলাম, আমিই করব, আমিই খাবো। যে বলছে আমি আমি সেই কাজটা করেছিল, আমি দেখেছি সেই চুরিটা করেছে, আমি দেখেছি সেই, ঠিক আছে। আমি যে বলি যে রাফি চুরিটা করেছে, সুমন এই কাজটা করেছে, সুমন গতকাল কলমটা চুরি করেছে, সুমন গতকাল পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। যে সুমন আমি, এগুলো অর্থ প্রকাশ করে কি ইটস, আর একটা কি প্রনাউন, ঠিক আছে, হো, রিলেটিভ প্রনাউন কি হো। এখন কি হবে যদি বলি যে আমি আহ কাজটা আমি বলেছিলাম, তাহলে কি আমি বলেছিলাম এটা ইংরেজি কি পাস্ট ইনডিফিনিট, তাহলে কি আমি বলেছিলাম আই সে সেড, আই সেড আমি বলেছিলাম। যদি আমি বলেছিলাম কি বলবেন জানেন, যার সামনে একটা ইটস দিয়ে দিবেন, ইটস আর এখানে একটা হো দিয়ে দিবেন, ইটস আই হু সেড, আমি বলেছিলাম, ঠিক আছে। জাস্ট কি ওই বাক্যটা মাঝে এখানে একটা হো দিয়ে দিবেন আর প্রথমে কি ইটস দিয়ে দিবেন, এর অর্থ কি হয়ে যাবে, ওইটা ছিল আই সেড আমি বলেছিলাম। আর যদি বলি ইটস আই হু সেড আমিই বলেছিলাম, এখন যদি বলি যে আমি হেসেছিলাম, অথবা আমি পড়েছিলাম বা লিখেছিলাম, তো আমি লিখেছিলাম এটা ইংরেজি কি আই লিখেছিলাম, রাইট, আর লিখি, রাইট, আর লিখেছিলাম ভার্বের 2 নাম্বার হলো রোট, আই রোট আমি লিখেছিলাম। এখন যদি বলি যে আমি লিখেছিলাম, তাহলে কি আমাদের একটা কি দিয়ে দিবেন রিলেটিভ প্রনাউন হো, আর কি ইটস, ইটস মানে ইট ইজ, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, কনস্ট্রাকশন রূপ। ইট ইজ আই হু, আই রোট আমি লিখেছিলাম, ইটস আই হু রোট আমি লিখেছিলাম, দেখেছেন ব্যাপারটা কি। এটা হলো পাস্ট ইনডিফিনিটের আমি করেছিলাম। এখন যদি বলি যে আমি লিখবো, ওটা বলেছিলাম কি আমি লিখেছিলাম, আমি, ওইটা প্রথমটা কি ছিল সে বলা, ঠিক আছে, আমি বলেছিলাম। এখন যদি বলি আমি বলবো, আপনি জাস্ট প্রথমটা আমি তো পারেন, আপনি যেটা পারেন ওইটাই লিখবেন, আমি বলবো এটা তো পারেন আই উইল সে, জাস্ট কি আই উইল, আই উইল সে আমি বলবো। আমি লিখবো তাহলে কি আই উইল, রাইট, আমি লিখবো। এখন যদি বলি যে আমি বলবো, আমি লিখবো, এটা কিভাবে হবে, জাস্ট কি মাঝে হো আর প্রথমে হলো ইটস, প্রথমে ইটস, ঠিক আছে। এখন অর্থ কি হয়ে গেছে দেখেন, আগে ছিল আই উইল সে আমি বলবো ফিউচার ইনডিফিনিট, এখন হয়ে গেছে ইটস আই হু উইল সে আমি বলবো, ইটস আই হু উইল রাইট আমি লিখবো, ইটস আই হু উইল মনে করেন যে স্লিপ, তাহলে আমি ঘুমাবো। আর যদি বলি যে ইটস আই হু উইল ইট, তাহলে কি আমি খাবো, ইটস আই হু উইল ড্রিঙ্ক, তাহলে আমি পান করবো ড্রিঙ্ক। যদি বলি যে আমি নাচবো, ঠিক আছে, তাহলে ইটস আই হু উইল ডান্স, আমি ডান্স করব। এখানে কতটা স্ট্রাকচার আছে, পাস্ট ইনডিফিনিটটা দিয়ে 102 নাম্বার দেন, ফিউচার ইনডিফিনিট দিয়ে 103, ঠিক আছে, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে 104, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে 105, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস দিয়ে 106, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে 107, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে 108, ঠিক আছে। আপনি এভাবে প্রত্যেকটা দিয়ে চেঞ্জ করবেন, তাহলে আজকে স্ট্রাকচার কি 108 পর্যন্ত, 108 আমি বাকিগুলো লিখি নাই, ওইগুলো লিখতে হবে, ঠিক আছে। সো এখন এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিটে আমি দেখাইছি যে আমি বলেছিলাম, তাহলে কি আই সেড, ঠিক আছে। আর যদি আমি লিখেছিলাম, আমি বলেছিলাম, তাহলে কি মাঝে একটা হো, WHO, আর প্রথমে একটা কি ইটস, ঠিক আছে, এটা একটা বাচ্চা বুঝবে, ইটস আই হু সেড আমি বলেছিলাম। এখন যদি আমি লিখেছিলাম আই রোট, আর যদি আমি লিখেছিলাম তাহলে কি ইটস আই হু, মাঝে একটা কি হো। যে আমি পড়েছিলাম তাহলে কি আই রিড মানে কি আমি পড়েছিলাম, আমি পড়েছিলাম। এখন যদি আমি পড়েছিলাম তাহলে কি মাঝে একটা হু হবে আর প্রথমে একটা কি হবে ইটস আই হু রিড আমি পড়েছিলাম। এখন এটা হলো পাস্ট ইনডিফিনিট দিয়ে কেস ভার্ব টু দিয়ে ইয়া করছি। এখন যদি আমি বলি যে ফিউচার ইনডিফিনিট দিয়ে, তাহলে কি আরেকটা স্ট্রাকচার, যেমন আমি বলবো তাহলে কি আই উইল
সে আমি বলবো। এখন যদি আমি বলবো তাহলে কি মাঝে একটা হো আর প্রথমে কি ইটস, ঠিক আছে। ইটস আই হু উইল সে, আমি বলবো। ইটস আই হু উইল রাইট, তাহলে কি আমি লিখবো। ইটস আই হু উইল স্লিপ, আমি ঘুমাবো, ঠিক আছে। জাস্ট কি ভার্বটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এখন এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ট্রাই করি, এরপর পাস্ট কন্টিনিউয়াস, এরপর ফিউচার কন্টিনিউয়াস, এরপর প্রেজেন্ট পারফেক্ট, এরপর ফিউচার পাস্ট পারফেক্ট, এরপর ফিউচার পারফেক্ট, এভাবে সবগুলো টেন্স দিয়ে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল অফ দিস স্ট্রাকচার। ওকে, এখন থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আই এম, যদি আমি পড়তেছি তাহলে কি আই এম, বা আমি কথা বলতেছি তাহলে কি আই এম টকিং, TALKING, আই এম টকিং, আমি কথা বলতেছি। এখন যদি আমি কথা বলতেছি তাহলে কি ইটস আই হো, এখানে কি হবে ইটস আই, ঠিক আছে। ইটস আই হো এম টকিং। এখন যদি বলেন যে হো ইজ, এখানে এটা মিলে না, এটা হবে না, এটার সাথে মিলিয়ে সাবজেক্টটা দিতে হবে। আই এর সাথে কি হয় এম, ইটস আই হো এম টকিং, কিন্তু লাগে এমন লাগে যেন এখানে ইজ হবে, ইটস আই হো ইজ টকিং, ঠিক আছে, না এম হবে। ইটস আই হো এম টকিং, আমি কথা বলতেছি। এখন যদি আমি কথা বলতেছিলাম তাহলে কি ওয়াজ, আমি কথা বলতে থাকবো তাহলে কি উইল বি, আমি কথা বলতে থাকবো। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। প্র্যাকটিস করে বলবেন। তারপর ওয়ার আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এখানে এম ব্যবহার করছি আই থাকার কারণে। এখন যদি হি থাকতো, হি মনে করেন যে হি তাহলে কি হতো ইজ হতো। ইট ইজ আই হু ইজ টকিং, সেই কথা বলতেছে, কে কথা বলে না, সে আল্লাহর বান্দাটাই কথা বলতেছে, ঠিক আছে। সো এভাবেই আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এভাবে সবগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 12টা টেন্স দিয়ে 12টা স্ট্রাকচার তৈরি করবেন, ঠিক আছে। 108 মেবি 111 পর্যন্ত দেয়। 111টাই মনে করেন যে আজকে স্ট্রাকচার 111ই, ঠিক আছে। 111ই 111 পর্যন্ত যাবেন স্ট্রাকচার গুলো ব্যবহার করে, ঠিক আছে। সো আজকে ক্লাসটি এতটুকুই। কেমন হলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন, ঠিক আছে। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।